আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে মাত্র 15 মিনিটে বুটের ডালের হালুয়ার রেসিপি শেয়ার করব। আর এই বুটের ডালের হালুয়াটা বানাতে কোনো রকম ডাল ভিজানোর ঝামেলাও থাকবে না এবং ব্লেন্ডার করারও ঝামেলা থাকবে না। একদম সহজ উপায়, মাত্র 15 মিনিটে এই হালুয়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বুটের ডালকে ভাঙালেই হচ্ছে গিয়ে সেটা বেসন তৈরি হয়। তো আমি এখানে বুটের ডালের বেসন নিয়েছি 1 কাপ পরিমাণ, আর সাথে এখানে 3 টেবিল চামচ নিয়েছি সুজি। এখন এই বেসন আর সুজিটাকে কিছুক্ষণ একটু শুকনো এইভাবে করে একটু টেলে নিব। এতে করে বেসনের মধ্যে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা আর কি দূর হয়ে যাবে। এবং চুলার আঁচ এক্ষেত্রে কিন্তু একেবারে লোতে রেখে আস্তে আস্তে করে এই বেসনটা একটু টেলে নিতে হবে। তো যখন বেসন থেকে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তো তখন আমি এর মধ্যে 1/4 কাপ বা 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে এই বেসন আর সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এই বেসনের তৈরি হালুয়াটা খুবই মজার হবে। সো অবশ্যই একটু সময় নিয়ে বেসনটাকে ভালোভাবে একটু ভেজে নেবেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ, আর দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখানে প্রথমে আমি 1/2 কাপ দিল, পরে আবার আরও 1/2 কাপ দিয়েছি, মানে টোটাল 1 কাপ পানি দিয়েছি। আর পানি দেওয়ার পরই এটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে, যাতে করে যে দলা পেকে যে আছে সেটা যেন ভালোভাবে স্মুথভাবে মিশে যায়। তো এরপর আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা জাফরান, আর ফ্লেভারের জন্য দিয়েছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো, আর খুবই সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু এক্ষেত্রে কম আছে। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা যে যখন একটু জমাট বাঁধা শুরু করবে, তখন এটাকে আমি এক সাইড করে নিয়ে এর পাশে হচ্ছে কি আমি 1 চা চামচ ঘি দিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম এবং পোস্ত বাদাম দুটোই দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর হালুয়ার সাথে এই বাদামটাকে মিক্স করে নিচ্ছি। সো এই তো এখন হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এদিকে আমি একটা ট্রের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। তো তার মধ্যে এই হালুয়ার মিশ্রণটা দিয়ে দিলাম। হালুয়াটা কিছুটা একটু সমান করে নিয়ে তার উপর আবার বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদামগুলোকে একটু সমান করে নিলাম। এরপরে যখন এটা রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। সো দেখলেন তো কত সহজেই বুটের ডালের হালুয়া তৈরি করা যায়। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।